হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে, তাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা প্রধানত ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে এবং এখান থেকে একটি অক্ষরেখা মূলত মধ্যপ্রদেশ পর্যন্ত গেছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে বাড়বে। এবং সবথেকে যেটা বড় আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত আজকে এবং আগামীকালের মধ্যে, যেটা আবহাওয়া দপ্তরের মত রয়েছে, একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদিও সিস্টেম দেখাচ্ছে আজকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এর জন্য বেশ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি হবে সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক না কেন, বৃষ্টির মূল কারণ রয়েছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী যেমন উত্তর বঙ্গোপসাগর এবং কিছুটা পশ্চিম ঘেঁষে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সরাসরি বলতে গেলে উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপের জন্য ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা পূর্বাভাস সমস্ত কিছুই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কোন কোন জেলাগুলোতে সতর্কবার্তা সবথেকে বেশি রয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকে 29 তারিখ, বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, ভারী অতি ভারী। সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। আর কিছুটা কম বৃষ্টি, অর্থাৎ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি জেলার দিকে, এটা জানা যাচ্ছে। এই রয়েছে পূর্বাভাস। এবং সঙ্গে রয়েছে কিছু কিছু জায়গায় আরও ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা। সঙ্গে রয়েছে দুই বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে। আজকের যা তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা রয়েছে 29 তারিখ রবিবারের তথ্য। এবং আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাই প্রধানত রয়েছে। বিশেষ করে নিম্নচাপটা প্রধানত বাংলার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে। আজকে যেটা বললাম, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। আগামীকাল সোমবার কি হতে পারে, সোমবার যেটা আবহাওয়া দপ্তর বলছেন, তাতে তার আগে জানিয়ে দিই যে ঝাড়খণ্ডের যা পরিস্থিতি রয়েছে, ঝাড়খণ্ডে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি চলবে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। আগামী 4 বা 5 দিন ঝাড়খণ্ডে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল চলবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আগামীকালে যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য, বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামীকালও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 5টি জেলাতে। সেই জেলাগুলো রয়েছে দুই মেদিনীপুর জেলা, পূর্ব এবং পশ্চিম, সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে। সকালের দিকে সেরকম বৃষ্টি নেই, তবে দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে বা দুপুর থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে। এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, প্রধানত মাঝারি বৃষ্টি। সেই জেলাগুলো রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, এটা জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে দুই বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও আগামীকাল কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে এবং বীরভূম জেলার দিকে চলবে। আগামীকাল মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এবং উত্তর 24 পরগনা। তবে সিস্টেম থেকে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকাল। সঙ্গে জুলাই মাসের 1 তারিখের যা তথ্য রয়েছে, জুলাই মাসের 1 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বলা হয়েছে এখনও পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে, অন্যান্য প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আবার 4 তারিখের দিকে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তী জেলাগুলো। তবে আমরা 3 তারিখের দিকে সেরকম বৃষ্টি না দেখতে পেলেও 4 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী ধরনের হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস আমরা পেলাম। আর উত্তরবঙ্গের জন্য ব্যাপক কিছু পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা অন্তত আজকে নেই। আজকের যে আপডেট রয়েছে কোনো সতর্কবার্তা নেই, প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানানো রয়েছে উত্তরবঙ্গের জন্য। সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, সেখানেও হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে।
তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে বৃষ্টি না হলেও আগামীকাল বৃষ্টি বাড়বে। বিশেষ করে 30 তারিখ, 1 তারিখ জুলাই মাসে এবং জুলাই মাসের 2 তারিখ, এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে হতে পারে। তবে সিস্টেম যেটা দেখাচ্ছে সেরকমই দেখাচ্ছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর জুলাই মাসের 1 তারিখে দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি হবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তবে এছাড়াও দেখা যাচ্ছে যে কালিম্পংয়ের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিশেষ করে আগামী কাল থেকে বৃষ্টিটা বাড়বে। সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টে দিন ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং 2 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কথা বলছি আপনাদের, প্রত্যেকটা জেলার দিকে উত্তরের জেলাগুলো, উত্তরবঙ্গের উত্তরের অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর উত্তর পশ্চিম আসামের কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বিরাট বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য একটা পরিপূর্ণ তথ্য। অন্যদিকে এবার আমরা দেখার চেষ্টা করব সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে, ভারী বৃষ্টির কথা কিন্তু বলা হয়নি। আগামী 4 বা 5 দিন এরকম পরিস্থিতি হতে পারে। আমরা ত্রিপুরার ক্ষেত্রে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দেখার চেষ্টা করব, সেই রকমই আমরা দেখতে পাচ্ছি কিছুটা। তবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। মূলত হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টিটা হবে। আর সারা ভারতবর্ষের মধ্যে কঙ্কন, গোয়া, এছাড়া রয়েছে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি চলছে, সেরকমই পূর্বাভাস রয়েছে। এবং সঙ্গে কঙ্কন, গোয়া ছাড়াও রয়েছে কর্ণাটকের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, আগামীকাল এবং আজকেও রয়েছে বেশ কিছু কিছু জায়গায় ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। তবে যেটা পরিষ্কার করে জানানো রয়েছে, বিশেষ করে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। এছাড়া তারা বলছেন রংপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, উত্তরের বিভাগগুলোতে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে। দেশের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা 29 তারিখ আজকে এবং 30 তারিখ একই রকম আপডেট রয়েছে। তবে জুলাই মাসের 1 তারিখে আপডেটে কিছুটা পরিবর্তন রয়েছে। জুলাই মাসের 1 তারিখের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, তাতে বলা হয়েছে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। দেশের কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হবে। সঙ্গে রাজশাহী, এছাড়া রয়েছে ময়মনসিংহ, রংপুর, এছাড়া রয়েছে খুলনা, এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পরিপূর্ণ আপডেট বাংলাদেশের জন্য পাওয়া যাচ্ছে এবং একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে অবশ্যই দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই পর্যন্তই আপডেট। অবশ্যই আপনাদের এই ভিডিও কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।